আসসালামু আলাইকুম। 6 মাসের রোড ম্যাপের আজকে যে বিষয়টা হচ্ছে, আমরা একটা সেগমেন্ট করব যে যে আমরা যেভাবে কাজগুলো দিচ্ছি সে কাজটা আমরা কিভাবে দিব, পাশাপাশি কিভাবে জমা দিব এবং কাজটা কিভাবে বুঝবো, এটা নিয়ে মূলত হচ্ছে আলোচনা করব। পাশাপাশি আমরা প্রত্যেকটা যে 4টা স্কিল শিখেছি সেই স্কিলের যে কাজগুলো আছে সেটা নিয়ে ডিটেলস আপনাদের সাথে আলোচনা করব। আমি ক্লাসটা শুরুতেই যদি স্লাইডটা আপনাদের দেখাই যে আসলে আমি ক্লাসে কি কি আলোচনা রাখতে চাচ্ছি। প্রথমত হচ্ছে যে গুগল ক্লাসরুম। ঠিক আছে, গুগল ক্লাসরুম আমাদের এখন অনেকে আছেন নতুন, যারা গুগল ক্লাসরুমে প্রথম শুনেছেন। ঠিক আছে, আর এই এটা সম্পর্কে আমরা জানবো, কারণ আমাদের কাজগুলো জমা দিব কিন্তু গুগল ক্লাসরুমের মাধ্যমে, তো এটাকে অবশ্যই আমাদেরকে জানতেই হবে। কারণ আমরা 6 মাসে যে ট্র্যাকিংটা হবে সেটা হচ্ছে গুগল ক্লাসরুমের মাধ্যমে হবে। কারণ আমরা এখানে যারা কে জমা দিয়েছে, কে জমা দেয় নাই, কে কাজ কতটুকু করেছে, কতটুকু পারফরমেন্স করেছে, সেটা কিন্তু আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে দেখতে পারবো। ঠিক আছে, আমার ওখানে কারণ আমরা জমা দিব ওইটার মাধ্যমে। সাধারণত হচ্ছে যে আমি যদি গ্রুপে দিই, এটা আসলে নির্দিষ্ট আহ সময়ের পরে ডাটাটা থাকে না বা আমাদের কাছেও থাকে না, কিন্তু গুগল ক্লাসরুমের মধ্যে দিলে হয় কি যে আমরা এটা দীর্ঘ সময় 1 বছর পর হলেও আমরা দেখতে পারি সে এই কাজটা দিয়েছিল এবং সে এই কাজের এই পারফরমেন্স করেছে, এটাকে আমরা নম্বরিং পর্যন্ত করে রাখতে পারি। তো আমরা এটা প্রত্যেকটা কাজকে নম্বর করব, নম্বর করে আপনাদেরকে সুন্দর করে আহ সে অনুযায়ী পারফরমেন্স গুলো আমরা ট্র্যাক করে রাখবো। আরেকটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে যে 4টা ক্লাস, হ্যাঁ 4টা ক্লাসের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বিস্তারিত বুঝিয়ে দিব। আরেকটা ডিজাইন বা ডেমো টাইপের যদি কোনো ভিডিও বানানোর সময় পাই সেটা আমরা বানাবো, এবং অ্যাফিলিয়েট কাজের যে ধাপটা রয়েছে, যে বেশ কিছু সমস্যাগুলো রয়েছে যারা অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে চাচ্ছে তাদেরটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা হচ্ছে গুগল ক্লাসরুমে নিয়ে আসি, হ্যাঁ, যে গুগল যে ক্লাসরুমটা রয়েছে এটা নিয়ে আলোচনা করি। আমি সবাইকে একটা ইনশিওর করতে চাচ্ছি, এই যে এক্সিস্ট যারা অলরেডি চ্যাটে আমাদের জুমে জয়েন হয়েছেন তাদের কাছে আমি আগে প্রশ্নটা করি, আপনারা যে আমরা আজকে যে গুগল ক্লাসরুমে যে কাজটা দিয়েছি হোমওয়ার্ক স্বরূপ, এটা কি আপনারা সবাই পেয়েছেন? যদি আমাকে একটু মেসেজ করে বলেন যে সবাই পেয়েছি। আচ্ছা, আমরা যারা পান নাই তারা কিন্তু আপনারা যে স্কিল আছে সেই স্কিলে গ্রুপে গিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আমি যে বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন রাখবো সেটা হচ্ছে, আপনাদের যে 4টা স্কিলের 4টা কাজগুলো দিয়েছি, হুম, এই জুমে আপনারা কি সবাই দুঃখিত যেই ক্লাসরুমে আপনারা যে কাজটা জমা দিবেন সেই ক্লাসরুমের জয়েন করার লিঙ্কটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম, গত বৃহস্পতিবার দিয়েছিলাম আপনাদেরকে। সেটা কি আপনারা সবাই জয়েন হয়েছিলেন? সবাই কি হতে পেরেছেন? যদি একটু বলতেন। আচ্ছা, জয়েন নাও যদি হতে পারেন, তো সেক্ষেত্রে হচ্ছে আমি যে লিঙ্কটা দিয়েছি আপনাদের স্কিল বেস, আলাদা আলাদা স্কিল আছে আপনার। ক্যানভা গ্রাফিক্স ডিজাইন আছে, পাশাপাশি ভিডিও এডিটিং আছে, পাশাপাশি আপনার অ্যাফিলিয়েট আছে। এই যে গ্রুপগুলো আছে এই গ্রুপে কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, চেষ্টা করব। এই এটা হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন ক্যানভা যেটা আছে, এই যে এখানে ক্লাসরুম একটা অপশন আছে, আপনারা যদি দেখেন এই যে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে কিন্তু ডে অন, আমরা কিন্তু ডে অন ডে টু এইভাবে কিন্তু হোমওয়ার্ক গুলো দিব, আপনারা এইভাবে কিন্তু প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যে বিষয়টা হবে আমরা কাজে যেটা হচ্ছে আমরা উৎসাহী হব, আমরা দিতেও আগ্রহ বোধ করব। আর আপনারা যদি কাজই না দেন, আমরা কন্টিনিউসলি দিয়ে যাচ্ছি, তো যদি আপনারা নাই দেন তাহলে আমরা একটু মানে হতাশা হবো আর কি। তো আপনারা চেষ্টা করবেন প্রতিদিন দেওয়ার জন্য। এখানে মূলত হচ্ছে এই একটা লিঙ্ক থাকবে, এটাকে একটা লিঙ্ক, এই লিঙ্কটাতে আপনার কাজগুলো জমা দিবেন। কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। প্রথমত হচ্ছে আমি যদি গুগল ক্লাসরুমে যাই, সবাইকে বিষয়টাকে ক্লিয়ার করি। অনেকে যারা জয়েন হতে পারেন নাই তাদের জন্য আর কি এটাকে আমি প্রথমে দেখিয়ে দিই। এগুলো সবগুলো কিন্তু আপনাদের গ্রুপে আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, সবাইকে ধরেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়টাই বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর এটা
গ্রুপটা এটা সেই ক্লাসরুম। তো এই ক্লাসরুমটা আমি আপাতত নেই, ক্লাসের লিঙ্কটা কপি করি। আপনারা কিভাবে হবে আমি কিন্তু গত সাপোর্ট ক্লাস অলরেডি দেখিয়েছিলাম, তারপরে দেখাচ্ছি। এটা এসে গুগল ক্লাসরুম। এই লিঙ্কটা মূলত হচ্ছে আপনাদেরকে গত বৃহস্পতিবার দিয়েছিলাম, যাতে আপনারা জয়েন হন ক্লাসরুমে। ধরেন আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনাকে গ্রুপে এটাকে লিঙ্ক দেওয়া হয়েছে এটা, তাহলে আপনাকে কিভাবে জয়েন হতে হবে আগে এই জিনিসটা আমরা দেখি। ওকে, এটা তারপর হচ্ছে ক্লাস কোড। দুইটা অংশ, দুইটা বিষয় লাগে। এই ক্লাস কোডটা কখন লাগে? যখন আপনি এখানে ক্লিক করার পর জয়েন রিকোয়েস্ট দিতে যাবেন, তখন অনেক সময় বলবে যে তুমি ক্লাস কোডটা দাও, বা অনেক সময় শুরুতে যদি চায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ক্লাস কোডটা আপনারা দিবেন। এটা হচ্ছে আপনারা এই কাজটা করবেন। কিভাবে করবেন আমি যদি একটু দেখি, আমি অন্য একটা এতে যাই। এই লিঙ্কটা আসলে আপনারা ক্লিক করবেন, আপনারা যত এতে দেওয়া হয় অলরেডি, ধরেন এরকম এই লিঙ্কটা ক্লিক করবেন। যে এরকম যখন লিঙ্কটা দিয়ে ক্লিক করবেন, ক্লিক করার পর যারা একবার এখনো জয়েন হননি তাদের জন্য, যারা অলরেডি জয়েন হয়েছেন তাদের জন্য না, তাদের জন্যটা আমি দেখাচ্ছি। যেহেতু গুগল ক্লাসরুমের ব্যবহার আমরা শিখবো, তো এই বিষয়টা দেখি। তো প্রথমত হচ্ছে যে এই লিঙ্ক এই বিষয়টা আপনাদের অলরেডি আমি দিয়ে রেখেছি, প্রয়োজনে আমি আবার দিব। ঠিক আছে, এই জিনিসটা কপি করবেন। করার পর ধরেন আমি একটা এতে যাই, এখানে যাই। এটা সে আমি একটা ব্রাউজারে আর কি, যেটা মনে করেন ধরেন আপনার, এখানে যদি আমি ওপেন করি। ওকে, এই যে লেখাটা আসছে যে দেখেন জয়েন ক্লাস, এই লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন এখানে লেখাটি আসবে, জয়েন ক্লাস লেখাটা আসবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং যে ইয়াটা রয়েছে না, এখানে জয়েন হয়ে যাবেন। এই যে দেখেন আপনি কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছেন, এই একটা ক্লাসরুমে জয়েন হয়ে গেছেন। মানে আপনি যদি একটা ক্লাসে যদি ভর্তি হতে যান, তাহলে আপনাকে অ্যাডমিশন নিতে হয়। প্রথমে টাকা পয়সা দিয়ে আপনি ভর্তি হবেন, হওয়ার পর আছেন আপনি ক্লাসে ক্লাস করতে পারবেন। ঠিক সেম, আপনি জয়েন ক্লাসে ক্লিক করলেন, আপনি জয়েন হয়ে গেছেন। এই এখানে এটা হচ্ছে একটা ক্লাসরুম, যারা অ্যাফিলিয়েট মার্কেটার তারা এরকম ভাবে এই ক্লাসরুমে ঢুকবে। সেম আপনার ভিডিও এডিটিং, আপনার ক্যানভা, অথবা আপনার ফেসবুক মার্কেটিং, সেম বিষয়। ঠিক আছে, এই হচ্ছে আপনার এই ইন্টারফেসটা আপনারা পাবেন যখন আপনারা জয়েন করবেন। এখন কত হচ্ছে, আপনি তো ডেস্কটপে দেখাইছেন, মোবাইলের ক্ষেত্রে কি হবে? মোবাইলের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি প্লে স্টোরে গিয়ে গুগল ক্লাসরুম লিখে সার্চ সার্চ দিবেন। ঠিক আছে, গুগল ক্লাসরুম লেখা সার্চ দিলে এটা আপনি অ্যাপসটা পাবেন, এটা ইনস্টল করে নেবেন। এরকম গুগলের একটা সার্ভিস আপনার বাই ডিফল্ট ভাবে থাকে মোবাইলে, অনেক ক্ষেত্রে যদি নাই থাকে তখন আপনি এটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি এটা করে নেবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। প্রথম হচ্ছে জমা দেওয়া। এখনো যদি আমি দেখি, এই যে লিঙ্কটা আপনাদেরকে দিয়েছিলাম, যদি অ্যাফিলিয়েট মার্কেটিং গ্রুপে যাই, আমি যেহেতু এটা অ্যাফিলিয়েট মার্কেটিং তে রয়েছে, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং যাই, এই যে আমি এই লিঙ্কটা দিচ্ছি না, এই লিঙ্কটা আপনাদের পাবে। এখন আপনার পাওয়ার পর যে কাজটা করতে হবে, আপনার লিঙ্কটা ওপেন করবেন। মানে আমি তো এটা সে আমার আহ, এটা সে আমার অ্যাকাউন্ট, তাই না? আমি যেটাতে জয়েন হয়েছে অলরেডি, এটাতে আমি কি করি, লিঙ্কটা ওপেন করি। স্যাম্পল বিষয় হচ্ছে আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট হিসেবে যে লিঙ্কটা দিবে, এই লিঙ্কটা ওপেন করবেন, করার পর আপনি কি কি ইনস্ট্রাকশন দিয়ে দেখবেন। ধরেন এই এখানে আপনার লিঙ্কটা দিয়েছে, লিঙ্কটা ওপেন করলেন, ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার কাজটা জমা দিতে হবে। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, আগে আমি জিনিসটা দেখি। লিঙ্কটা দেওয়ার পর আপনার ওপেন করলেন, করার পর এখানে কি একটি প্রোডাক্ট পোস্টের উপরে ডিজাইন করতে বলছে, ক্লাসরুমে জয়েন করার জন্য বলছে। এখন এই একটা প্রোডাক্ট পোস্ট, অ্যাফিলিয়েটের প্রোডাক্ট পোস্ট হতে পারে, তাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকতে পারে, হ্যাঁ বিভিন্ন ধরনের পণ্য থাকতে পারে, যেগুলোর উপর পোস্ট করবেন কোথায় এখন? যদি বলি, আপনি নর্মালি ফেসবুকে আপনার প্রোফাইলেই পোস্টটা করেন আপনি সুন্দর করে, বা আপনার যদি পেজ থাকে, তাহলে আপনি পেজে আপনি পোস্টটা করেন। সেই পোস্টের লিঙ্কটা আপনি সুন্দর করে আমাদেরকে জমা দিয়ে দিবেন।
এই জিনিসটা এটা কিভাবে দেবেন আমরা দেখাবো। আহ একটু পরে আমি দেখাই। বিষয়টা হচ্ছে যে এখন আপনারা এতটুকু অংশ বুঝতে পারছেন কিনা আমাকে একটু ইনশিওর করেন। আচ্ছা, এতটুকু অংশ কি আপনারা বুঝতে পারছেন? জি। আচ্ছা, আমি যে জিনিসটা বলি, অনেকের যে বিষয়টা হবে। আচ্ছা, যে জিনিসটা আপনাদের আবার ক্লিয়ার করে দিই। অনেক ক্ষেত্রে হচ্ছে এই লিঙ্কটা আপনি যদি নাও আসতে পারেন, আপনি যদি গুগল ক্লাসরুমে জয়েন থাকেন, তাহলে এরকম অবস্থায় থাকবে। ধরেন আমার ক্লাসরুম কতগুলো আছে আমি যদি দেখি, আমি দুইটা ক্লাসরুমে জয়েন আছি, ঠিক আছে? মানে আমি দুইটা ক্লাসরুমে যুক্ত ছিলাম, দুইটা স্কিল আমি জানি, দুইটা স্কিলের উপরে তো আমাকে যুক্ত হতে হবে। আমি ফেসবুক মার্কেটিং, পাশাপাশি কি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন হয়তো বা আমি এই লিঙ্কটা পাচ্ছি না, থাকতেই পারে সম্ভাবনা যে আমি লিঙ্কটা পাচ্ছি না বা ডিলেট হয়ে গেছে। আমি আজকে কাজের যে অ্যাসাইনমেন্ট আমরা কোথায় পাবো? তাহলে আমরা কিছুই করতে হবে না, সরাসরি আমি গুগল ক্লাসরুমে চলে যাব। ধর আমি গুগল ক্লাসরুমে চলে গেলাম, যাওয়ার পর যেটা হচ্ছে আমাদের দুইটা এই প্লেয়ার রয়েছে, ঠিক আছে? বা আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমি কি কি কাজ দিয়েছি, স্যারেরা দিয়েছে, মানে আমরা যে দিচ্ছি, এটা আপনি চেক করবেন কিভাবে? আপনার গ্রুপেও যাইতে হবে না, আপনি সরাসরি গুগল ক্লাসরুমে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখবেন কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা। ঠিক আছে? এই যে অলরেডি কিন্তু একজন আমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, এগুলো সব কমেন্টস, এটা এখানে থাকবে অ্যাসাইনমেন্ট। মানে এই যে এই এখানে মূলত হচ্ছে আমরা হোমওয়ার্কটা দিয়ে দিব। এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই যে আপনি ইনস্ট্রাকশন সহ দেখতে পাবেন, ঠিক আছে? ইনস্ট্রাকশন সহ আপনারা দেখতে পাবেন। তো এটা কিভাবে জমা দিবেন আমি একটা যখন পোস্ট করব তখন পোস্ট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আমি যদি দেখি যে আমাদের এখানে কে কাজটা জমা দিয়েছে কিনা, আমি একটু যদি দেখি, যাই আমি, কেউ একজন বলছে সে জমা দিয়েছে। আরে সমাজের পিপুল, একজন বলেছে জমা দিয়েছে, সে কোথায় জমা দিয়েছে? আচ্ছা, আমি এই বিষয়টা পরে দেখতেছি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা কিভাবে জমা দেবেন এই জিনিসটা আমি দেখাচ্ছি পরবর্তী এতে। এখন চারটা কাজের যে অ্যাসাইনমেন্ট কিভাবে কি করতে হবে এটা আগে বুঝিয়ে নিই, তারপর বোঝানোর পর কোন কাজে কিভাবে জমা দিবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমত হচ্ছে এই লিঙ্ক গুলো আপনারা পাবেন, পাওয়ার পর আপনি গুগল ক্লাসরুমের মাধ্যমে জমা দিবেন। কিভাবে জমা দিবেন এটা আমরা দেখতেছি। এখন আমি চারটে অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু আলোচনা করি, ঠিক আছে? এখানে সেই আমি যারা একটা ক্যানভা দিয়ে একটা ডিজাইন পোস্ট করার জন্য বলছি। আরেকটা বিষয় বলছে কি, 30টা 30 সেকেন্ড ভিডিও বানানো। যারা ভিডিও ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করে, আর ফেসবুকে যে বিষয়টা বলা হয়েছে যে নিজের পরিচয় বা নিজের ভিশন নিয়ে একটা পোস্ট করা, মানে আমি আমার ভিশনকে আমি ফেসবুক মার্কেটিং এ আমি এই ক্যারিয়ার করতে চাই, বা আমার আমার নামে আমি এই এই নাম দিয়ে পরিচয়টা গড়বো, এই বিষয় নিয়ে আপনার একটা পোস্ট করতে পারেন। এই পোস্টটা আমাদেরকে শেয়ার করতে পারেন, বা অ্যাফিলিয়েট একটি প্রোডাক্ট পোস্ট। ওকে, এই যে বিষয়টা এটা নিয়ে আমি আপনাদেরকে অন বাই অন দেখানোর চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমি একটা ক্যানভা দিয়ে একটা পোস্ট ডিজাইন করে দেখাই, আপনারা যেভাবে ডিজাইনটা করবেন। যারা ক্যানভা আছেন এখানে, কারা কারা ক্যানভা স্কিলটা নিয়েছেন একটু যদি বলতেন। আচ্ছা, কারা কারা আছেন আমি একটু দেখি যারা ক্যানভা শিখছেন। আপনার কি মাত্র 3 জন? সবারই কিন্তু লাগবে, একজন না, সবারই লাগবে। প্রত্যেকটা স্কিল একটার সাথে একটা রিলেটিভ, বা সবারই কম বেশি জানা থাকতে হবে। তাহলে আমি অল্প সময় করে আমি ক্যানভা ডিজাইনটা নিয়ে একটু আলোচনা করি। আমি একটা প্রোডাক্টস নিই। যদি আপনার যেটা এখন তো আমরা তো যারা অ্যাফিলিয়েট করি আর কি, বা আমাদের ল্যাপটপ সম্পর্কে অলরেডি আমরা জানি যে আমাদের ল্যাপটপ আছে, আমাদের একটা বিজনেস আছে যেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ আছে। তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ল্যাপটপ নিই, বা আমি একটা ল্যাপটপ এমনিতে নিই, ওটা বাদ দিই, একটা ল্যাপটপ আমি নেই, ঠিক আছে? আপনারা চাইলে আমাদের এখানে যে ল্যাপটপ আছে আছে এই যে ওয়েবসাইট আছে ওইখান থেকে একটা অনেক ল্যাপটপ রয়েছে, ওই সমস্ত প্রোডাক্টস গুলো নিতে পারেন।
ঠিক আছে, আমি একটা যে কোনো একটা ল্যাপটপ নিই, একটা ল্যাপটপের ইমেজ নিয়ে আপনার ডিজাইন করে দেখাই, আপনার এরকম একটা ডিজাইন করে আমাকে দেখাবেন। যতটুকু পারেন চেষ্টা করবেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি একটা ডিজাইন করি। ওকে, আমি একটা ইমেজ ডাউনলোড করছি। ঠিক আছে, আমি ক্যানভাতে যাই, আমরা তো ডিজাইনটা করব ক্যানভাতে, আমি মূলত ক্যানভাতে যাই। ঠিক আছে, যাওয়ার পর আমি প্রথমে যে কাজটা করছি যদি একটু খেয়াল করেন, আমি যার সাথে একটা ল্যাপটপ ডিজাইন করছি, মানে আমি এই ডিজাইনটা করবো, ডিজাইনটা করে আমি মূলত হচ্ছে জমা দিব। ঠিক এরকম ভাবে আপনারা জমাটা দিবেন যারা অলরেডি কাজ করতেছে। ঠিক আছে, তো আমি একটা ডিজাইন করব, আমরা সাধারণত যারা ডিজাইন করি যেহেতু ফেসবুকে পোস্ট করব, তো সেক্ষেত্রে আমাদের আমি একটা সাইজ নেই। সাইজ কিভাবে নিতে হয় আপনারা অলরেডি জানেন, আমি 1080 বাই 1080 একটা সাইজ নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এই দেশে আমাদের একটা ইয়ে আসলো, ইয়ে আসলো। এখন আমি একটু কালার দিতে পারি, কালার কিন্তু কয়েক ধরনের হয়, একে সে সলিড কালার, সে এক কালার হয়, আর গ্রেডিয়েন্ট কালার হচ্ছে মাল্টি, যে এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার কিন্তু মাল্টি কালার। ঠিক আছে, তো আমি চাইলে কাস্টমলি যদি চাই যে আমি কালার নিতে, সেটাও নিতে পারি। কারণ আমি এটাকে এই কালারটা নিই, এখানে ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ হবে, কোথায় থেকে ক্লিক করলে, এই যে প্লাসে ক্লিক করলে কিন্তু কালার চেঞ্জ হবে। হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি সাদা আসলো, আর এখানে যদি ক্লিক করি এটাকে নীল টাইপের, গাঢ় টাইপের এটা আসলো। এখানে বিভিন্ন স্টাইল আছে, তাহলে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারেন। ঠিক আছে, এরকম গুলো ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু অংশ নেই। এখন আমি যেটা করব, আমি একটা ডিজাইন করি, আমি অন্যদের ডিজাইন গুলো যদি একটু ফলো করি, খেয়াল করেন আমি যে যে এক্সিস্ট ল্যাপটপের বিভিন্ন ডিজাইন গুলো খেয়াল করি, এই যে এখানে লেখা আছে ডিজাইন, হ্যাঁ, এদের ডিজাইনটা একটু ফলো করি যে আসলে কিরকম ডিজাইন করছে। আমি একটু র্যান্ডমলি ডিজাইন করার চেষ্টা করব, দেখেন এই যে ডিজাইনটা আছে, আমি একটা অ্যাড পেজ দেখাই, এই ডিজাইনটা এখানে নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমি সম্পূর্ণ একটা কালার করছি, গ্রেডিয়েন্ট কালার, আর কিছুই করি নাই। আমি এখানে একটা রেডিমেড টেমপ্লেট ডিজাইন দেখতে পেলাম। ঠিক আছে, আমি যদি আপাতত একটা ল্যাপটপ যদি বাছাই করি, যে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলতে চাচ্ছি, উম, সেটা সেক্ষেত্রে আমার এখানে যাইতে হবে, ল্যাপটপ আছে যাইতে হবে। আমার যে ল্যাপটপের সাইট আছে এখান থেকে আমি একটা প্রোডাক্ট নেই, তাহলে মনে হয় ভালো হবে। আপনারা যেহেতু অনেকে অ্যাফিলিয়েট করবেন, বা যারা আমাদের প্রোডাক্ট গুলো সেল করবার চেষ্টা করবেন বা সেল করবেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই এই ওয়েবসাইট গুলো ভিজিট করবেন, করে এখান থেকে সোর্স নিয়ে মূলত হচ্ছে আপনারা কাজগুলো করবেন। এখন হচ্ছে আমি ধরি এইটা হচ্ছে আমার ল্যাপটপের নাম, এটার উপরে আমি চাচ্ছি একটা ডিজাইন করতে। ডিজাইনটা করব কি, কোথায়, ক্যানভা দিয়ে, ক্যানভা হচ্ছে আমার এই এখানে। ঠিক আছে, সে ল্যাপটপ সেল, আমি এখানে আমার এটা লেখা আছে ল্যাপটপ সেল, এই টাইটেলটা আমি যদি একটু উপরের দিকে নিই আমার মনে হয় ভালো হবে। আমি একটু কপি করে উপরের দিকে নিচ্ছি, আপনারা চাইলে এই এখানে লেখা আছে বিভিন্ন স্টাইল আছে না, এগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট শুধু দ্রুত সময়ে একটা ডিজাইন কিভাবে করতে হয় একটু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে লেখাটা, ওকে, আমার মনে হয় এই কালারটা এটা যায় না, অন্য একটা কালার দিলে মনে হয় ভালো লাগবে। আচ্ছা, ওকে, আপাতত এটাই দিয়েই। এখানে বিভিন্ন স্টাইল আছে, একটা স্টাইল দিয়ে আপনার এটা করা যায়। মূলত হচ্ছে আমি চাচ্ছি আর একটু সুন্দর হোক।
আচ্ছা, আমি এটা আপাতত এভাবেই দিই, পরবর্তী সময় আমি চেঞ্জ করে নিব। ওকে, আমি ল্যাপটপ আছে, এখানে আমি বাংলা লিখতে পারি বা অন্য কিছু লিখতে পারি, আমি লিখি এটা। বাজারের সেরা মানে, এই লেখাটা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এই কালারের সাথে যায় না, কারণ এটার সাথে এটা কেমন যেন ম্যাচিং হয়ে গেছে, একটু ফুটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করব। সবসময় আপনার কালার গুলো দেখবেন, একটু ম্যাচিং করার চেষ্টা করবেন। লাল লেখাটা যায়, মোটামুটি যায়। এটা মনে হয় সলিড কালার ভালো হবে। আচ্ছা, এই কালারটি দিই, এটার সাথে আবার সাদা যায়। হ্যাঁ, এই লেখাটা ফুটে উঠছে। ওকে, আমি এটা ইউজ করলাম। বাজারে সেরার মানে ল্যাপটপ, কি ল্যাপটপ আছে, আমি যদি আমার ল্যাপটপ আছে তে যাই, এইটাই ডেল, এতটুকু অংশ নিলাম। ডেল, যে লং, ডেল যে ল্যাপটপটা সে এতটুকু অংশ নিলাম, বা কোরাই 5 নিলাম। ওকে, নেওয়ার পর আমার যে ডিজাইনটা আছে, আমি যদি ডিজাইনের এখানে যাই, এটাতে আমি একটা টেক্সট নিই, আমার মনে হয় একটা টেক্সট নিলে ভালো লাগবে, একটা টেক্সট নিলাম। ওকে, এটাকে বিভিন্ন ধরনের শেপ বা এলিমেন্টস ইউজ করা যায়। ওকে, শেপ গুলো কি আসতে পারে, আমি যদি একটু দেখি, আমার বিভিন্ন ধরনের শেপ থাকতে পারে, আপনারা তো যারা ডিজাইন করেন আপনারা অলরেডি জানেন। আমি একটা শেপ নিয়ে, রেক্টেঙ্গেল শেপ আছে বিভিন্ন ধরনের, আচ্ছা এটা না। ওকে, অনেক টাইপের শেপ আছে, আমি কিন্তু এটা কি করছি, এই যে এখানে এলিমেন্টসে গিয়েছি, এলিমেন্টসে গিয়ে বিভিন্ন ধরনের শেপ আমি কিন্তু দেখতে পারতেছি। ঠিক আছে, আমি যদি এই শেপটা নিই, দেখি কত কিরকম হয়, এটাকে একটু কালার করে দিই। ওকে, এই শেপের মাঝখানে এটা রাখলাম, যেন একটু সুন্দর হয়। আমরা ডিজাইন গুলো আসলে মূলত একটু সুন্দর করার চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, জানি না কেমন সুন্দর হচ্ছে। এখন আমি একটা কাজ করি, আমি একটা ল্যাপটপ, আমার যে ল্যাপটপটা আমি ডাউনলোড করছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে একটা ল্যাপটপ আমি ডাউনলোড করছিলাম। এটা এসপি ডাউনলোড করছিলাম, আমার মনে হয় ডেল ডাউনলোড করা দরকার ছিল। আচ্ছা, আমি এই তর্কের খাতিরে বা ডিজাইনের সাপেক্ষে আমি যা শুধু এসপিটি দেখাইলাম, ডেলটা আপনারা বুঝে নেবেন, এটা সেই ডেল ছিল। ওকে, এখন আমি ইমেজটা যেটা আছে এটা আমি একটু নিয়ে আসি, এই যে ইমেজটা, ইমেজটা আমি এখানে নিয়ে আসি। ওকে, এখানে এটা ইমেজটা নিয়ে আসলাম। এই ইমেজ গুলোরে, ওকে, এখন এসে আমাদের আর বেশ কিছু বিষয়গুলো তুলে ধরতে হবে, তাই তো? এখানে কি কি তুলে ধরছে, এখানে সে প্রসেসর, সাপোর্ট, এইগুলা বিভিন্ন অফার, দাম, এই সমস্ত জিজ্ঞেস করছে, আমরা এরকম কিছু করতে পারি। 50% বা 10-20% সারে, পার্সেন্ট সারে, 20% সারে প্রাইস দিলাম। প্রাইস কোনো ট্যাগ ট্যাগ আছে কিনা যদি দেওয়া যায়। আমি কিন্তু এখানে এলিমেন্টস কিন্তু প্রাইস লিখতেছি, আমি ম্যানুয়ালি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু ডিজাইন করে দেখানোর জন্য। আচ্ছা, এটা যায় না, আচ্ছা এটা দিই। ওকে, এটা যায় প্রাইস। এটার দাম কত আমাদের ল্যাপটপটা যদি একটু দেখি,
কোথায় জানি আমাদের ল্যাপটপের দামটা দেখেছিলাম। আচ্ছা, 33,000 টাকা। ওকে, 33,000 টাকা। আমাদের এখানে এসে 2,000 টাকা অফ, আমাদের বলতে হবে 2,000 টাকা ছাড়ে এখন ল্যাপটপের দাম কত এটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, আপনারা যারা অ্যাফিলিয়েট করবেন এটা উল্লেখ করতে পারেন, বা 10%, 20% যে ছাড় আপনারা দিলেন, আমি এটাকে প্রাইস হিসেবে রাখলাম 33,000 টাকা। ওকে, এটা লেখা তো কালো করলে মনে হয় সুন্দর ফুট দেখা যাবে। ওকে, বা এটাকে লাল করলে। ওকে। এটা মোটামুটি এতটুকু অংশ আর একটু নিচে দিয়ে এতটুকু থেকে। ওকে। ওকে, জানি না ডিজাইন কেমন হচ্ছে। তারপর যদি এখানে দেখি কি করছে, এটা নিয়ে এসছে, আমি এটা নিয়ে আসছি এখানে। আমি ডিজাইন দেখাচ্ছি বলে অন্যগুলো দেখাবো না তা না, সবগুলোই দেখাবো কম বেশি। সবগুলো নিয়ে টাচ করবো, আপনারা এরকম একটা ডিজাইন করবেন আর কি, আমি এটা আপনাদের কাছ থেকে চাচ্ছি আর কি, যা শুধু ডিজাইনটা দেখাচ্ছি। ওকে, এসব রাখবোই না। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা করবেন, সবসময় শেপ গুলো আছে না, একটা সাইজে রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। ও শিট। ওকে, আমি একটা শেপ নিয়ে আসি। আমরা কি জানি যে এই যে আমার কিন্তু একটা একটা আইকন ছিল, এই আইকনটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাকে আমি সামনে কিভাবে আনবো এই বিষয়টা আমরা জানি। আমরা যদি একটু যারা কাজ করতেছি, আমরা কি এই বিষয়টা জানি? যে আইকনটা আছে এটা কিন্তু পিছনে, এটা কিন্তু উপরে, কিন্তু এটা আমি সামনের দিকে আনতে চাচ্ছি, এটা কিভাবে আনবো এই বিষয়ে জানি আমরা। গুড। অনেক ক্ষেত্রে সে আপনার এখানে ব্যাকওয়ার্ড দিলে আসবে কিনা জানি না, ব্যাক দিলে অনেক সময় ফিরে আসে। অনেক ক্ষেত্রে যদি না আসে, আপনি এখানে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আপনার এই যে এটাকে, এটা উপরে যদি দেন দেখবেন এটা নিচে চলে যাবে, আর এটা যদি এটা নিচে দেন তাহলে এটা উপরের দিকে চলে আসবে। এভাবে আমরা কাজটা করে নিতে পারি। এগুলোর কালার যদি আমি দিই অন্য কোনো একটা কালার। ওকে। কাজগুলো আসলে কি অনেকটা ডিপলি করার চেষ্টা করবেন, এবং কালার গুলো একই রকমের করার চেষ্টা করবেন। প্লাস ক্লিক করলে সেম বিষয়। আমরা এটাকে কালারটাকে সাদা করে দিই। দেখেন এটা যে লাইন লেয়ারটা আছে একটু খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই। এটা এটা কিন্তু সেম লাইনে পড়ে নাই, এটা কিন্তু আমাদের জন্য ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা সেম লাইনে আমরা রাখার চেষ্টা করব। এখানে এখন দিলে একটা দাগ আসে, হ্যাঁ, এই দাগটা আমরা ফলো করব। এই জিনিসটা আমরা করব সবাই ক্ষেত্রে বলছি, যখন আপনারা ডিজাইন করবো এই জিনিসটা ফলো করব। ওকে। আমি সুন্দর করে সাজাই, এখন যদি আমি এটা এভাবে দিই তাহলে সুন্দর দেখা যাবে না, দেখা যাবে না।
আমাকে এই শেপ গুলো একই লাইনে থাকতে হবে। এই যে দেখেন, আমি যদি দেখি একই এই শেপ, এই লাইন, এই লাইন, এই লাইন একই রকম হতে হবে। এটাকে আমরা ব্যাকে দিয়ে দিই, এটাকে একটু এদিকে আনিয়ে দিই। ওকে, এটাকে ব্যাকে দিয়ে দিই, একটু এদিকে এনে দিই। ওকে, এরকম একটা ডিজাইন যারা আছে ক্যানভা গ্রাফিক্স ডিজাইন যারা করেন, এরকম একটা ডিজাইন আপনারা করবেন। আর এখানে যে বিভিন্ন প্রসেসর লেখা টেখা আছে না, এগুলো আমরা কিভাবে চেঞ্জ করব? এটা হচ্ছে, যদি আমি আমার ল্যাপটপ আসতে যাই, এখানে আমি ডিটেলস এর তথ্যগুলো পাবো। যে প্রসেসর কত, ইন্টেল কোরাই 5 11 জেনারেশন, তাই না? আমরা দেখলাম যে ইন্টেল কোরাই এত এত জেনারেশন, এটা লিখলাম। এটাকে আমরা ডিজাইনে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এসে এখানে বসিয়ে দেবো। এভাবে বসিয়ে দিব। মনিটর টাচ স্ক্রিন কিনা, বা এটা জায়গায় মনিটর টাচ স্ক্রিনের জায়গায় আমরা বলতে পারি আহ যদি একটু দেখি এখানে, র্যাম, এই জিনিসটা দিতে পারি। মনিটরের জায়গায় আমরা র্যাম দিয়ে দিলাম। ঠিক আছে, মনিটর জায়গায় র্যাম দিয়ে দিলাম। সাপোর্ট টাইপ সি, এই যে এইগুলো আমরা নিচ থেকে দিব। এটার কি প্রসেসরটা দিয়েছি, এখন র্যাম দিয়েছি, আর ব্যাটারি কত বা স্ক্রিন, এটা যদি দেখি এখানে হার্ড ডিস্কটা দিয়ে দিলাম। এগুলো মানুষের দেখে, তো আমরা এগুলো দিয়ে দিলাম, হার্ড ডিস্ক দিয়ে দিলাম। আর কি কি আছে? প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, গ্রাফিক্স, এটা দিতে পারি কেন? ব্যাটারি ব্যাকআপস, এটা যে আছে 2 ঘন্টা প্লাস। এগুলোই মূলত সে দেখে, আমরা এটাকে দিলাম। ওকে, এই একটা ডিজাইন হয়ে গেল। আর একটু যদি চাই যে আমরা বলতে, যদি দেখাই আরো সুন্দর, আপনারা আশা করি করতে পারেন, আপনারা জানেন। জাস্ট শুধু আমি যদি দেখি ডিজাইনটা, এগুলো গ্রুপ করবেন। গ্রুপ করলে হবে কি, আপনারা একসাথে যখন কাজ করবেন, উপরে যখন নিতে গেলে একসাথে নেওয়া যাবে। এখানে যদি লেখেন কিছু যে বিস্তারিত জানতে, দিয়ে দিলাম। এই একটা ডিজাইন মোটামুটি কেমন হয়েছে জানি না, কেমন হয়েছে আপনারা যদি একটু মতামত দেন। শর্ট টাইমে চেষ্টা করলাম একটা ডিজাইন করতে আর কি। আচ্ছা, এরকম একটা, যারা আসলে যারা ডিজাইন করেন, তো আপনারা এরকম একটা ডিজাইন করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, এরকম একটা ডিজাইন করবেন, আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে জমা দিবেন। আমি এই ডিজাইনটা কিভাবে জমা দিব, আমি এই জিনিসটাকে দেখি। এখন আমি এটা জমা দেওয়ার বিষয়টা আগে দেখি। আমি একটা ডিজাইন করলাম, ধরেন আপনারা একটা ডিজাইন করেছেন, এটা আপনারা কিভাবে জমা দিবেন? আমি ডিজাইনটা, আমরা তো ডাউনলোড করতে পারি, তাই না? আমরা এটা ডাউনলোড করি আগে। এটাকে আমরা ডাউনলোড করলাম। এখন এটি সে আমরা কোথায় জমা দিব? যদি দেখি, গুগল ক্লাসরুমের মাধ্যমে জমা দিব। আমার যদি ক্যানভা গ্রাফিক্স ডিজাইনে যায়, এই ক্লাসরুমের লিংক কিন্তু আপনার এখানে না, যে একটু উপরে স্ক্রল করলে আপনারা পাবেন। যারা পান নাই, এই হোমওয়ার্কটা লেখাটা আপনারা কিন্তু উপরে স্ক্রল করলে পাবেন। ঠিক আছে, এই লিংকে গিয়ে আমি মূলত হচ্ছে জমা দিব, তাই তো? আমি আমার লিংকটা আমার এই জায়গায় ওপেন করি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করছি, আমাকে কি দেখাইছে? এখানে যে জিনিসটা দেখাচ্ছে, আমি সম্ভবত এখানে এই যে গ্রাফিক্স ডিজাইনের ক্লাসরুমে আমি কিন্তু জয়েন না, যার কারণে আমাকে ক্লাস নট ফাউন্ড দেখাচ্ছে। যদি আপনারা জয়েন না হন, এই আপনি যে লিঙ্কটা আমরা দিয়েছি, এই লিঙ্কে আপনি যাইতে পারবেন না। তার মানে কি, আপনাকে প্রথমে জয়েন হতে হবে। যারা হন নাই,
তারা অবশ্যই গ্রুপে আপনারা পাবেন লিঙ্ক, ওইখানে গিয়ে আপনাকে জয়েন হতে হবে। এখন আমি যদি আমার জিনিসটা জয়েন হই আগে, দেখেন আমি তারপর লিঙ্কে যেতে পারবো। আমার ওকে, গ্রাফিক্স ডিজাইনে ক্লাসরুমে আমি আগে জয়েন হই। আমি অলরেডি জয়েন হচ্ছি। এই যে জয়েন ক্লাসে ক্লিক করলাম, আমি জয়েন হয়ে গেছি। একটু সময় নিচ্ছে। এই যে আমি হয়ে গেছি। এখন আমাকে কিন্তু বিভিন্ন ধরনের ক্লাস, এটা সম্ভবত আমি আরেকটা এতে জয়েন হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটাতে জয়েন হয়েছি। এটা সে আমাদের আরেকটা বেস ছিল গ্রাফিক ডিজাইনার, ওইটা আর কি, ওইটাতে আমি জয়েন হয়ে বসে আছি। এখন যে বিষয়টা সে আমরা আসলে মূলত সে জমা দিব কিভাবে, এই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা তো কিভাবে জমা দিব এই জিনিসটা আগে একটু দেখি। ধরেন আমি আহ এই যে লিঙ্কটা, সেই লিঙ্কের মাধ্যমে জমা দিব, আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে দেখাই কিভাবে জমাটা দিব। ঠিক আছে, ধরেন এটি সে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এখন আপনাকে জমা দিতে গেলে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে অপশনটা দেখছেন, এখানে এসে আমাদের জমা দিতে হবে। এখানে আমরা কেমনে জমা দিব যদি দেখাই আপনাদেরকে, এই যে লেখা আছে, আমি যদি ইমেজটা আমি এখানে আপলোড করব অ্যাজ এ অ্যাড এ ক্রিয়েট, এখানে ক্লিক করব। তো ইমেজটা আমরা বেশ কয়েকটা ভাবে দিতে পারি, গুগলের ড্রাইভে আপলোড করে দিতে পারি, লিঙ্কের মাধ্যমে তো দেওয়া যাবে না, অথবা অ্যাটাচ ফাইল। আমরা মোবাইলের ক্ষেত্রে কি করি, কোনো একটা ইমেজ আপলোড করতে গেলে কি করি, ইমেজ আকারে বা ভিডিও আকারে এখানে কি আমাদের যে গ্যালারিতে যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করতে হয় না, ঠিক সেম বিষয় ফাইলের ক্ষেত্রে। ফাইলে আমি ক্লিক করলাম, করার পর যেটা আমরা করব, এই যে ব্রাউজ, আমি কোথায় কি করছি, অ্যাড এ প্লাস ক্রিয়েটে ক্লিক করছি, ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পর আমি যে ইমেজটা ডাউনলোড করছি এটা, ঠিক আছে, এটা আমি ওপেন করে এখানে দিয়ে দিলাম। এই যে এখন দেখুন আপলোডটা হবে, অলরেডি কিন্তু এই যে আপলোড হচ্ছে আর কি। হ্যাঁ, আপলোড হওয়ার পর এই যে অপশনটা আছে না, মার্ক এজ এ ডান, এই লেখাটা দেখবেন আহ এই এই যে এখানে এটা টার্ন ইন হয়ে গেছে, দেখছেন? এই টার্ন ইনে ক্লিক করব, ক্লিক করে টার্ন ইন ক্লিক করলাম, এটা কিন্তু আমার কি হয়েছে, জমা হয়ে গেছে। আমি যদি আমার জায়গাতে দেখি যে আসলে কি জমা হয়েছে কিনা, তাহলে আরো বেশি ভালো হবে। আমি ক্লাসরুমে যাই। এই যে দুইজনে জমা দিয়েছে, ঠিক আছে, আমি ক্লিক করলে আমি দেখতে পাবো দুইজনে জমা দিয়েছে। এখন কে কোনটা জমা দিয়েছে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই যে দুইজনে দুইটি ইমেজ অলরেডি আমাকে জমা দিয়েছে। এই যে একটা বাইরে অলরেডি যেটা জমা দিয়েছে, যদি দেখি উনি ওনার ডিজাইনটা করে জমা দিয়ে দিয়েছে। আমি এই ডিজাইনটা দেখবো, দেখে বা আমাদের টিচার যারা আছে ওনারা এই ডিজাইন গুলো দেখবে। দেখার পর যদি মনে হচ্ছে খুব ভালো ডিজাইন করছে, আমরা এখানে কিন্তু মার্ক করে দিব। এবং এই মার্কিং পারফরমেন্সের উপর বেস করে কিন্তু আমাদের পরবর্তী আপনাকে নিয়ে যে ইনস্ট্রাকশন, যে কমিটমেন্ট রয়েছে বা আমাদের ছোট ছোট কাজ দেওয়া না দেওয়া, এই বিষয়গুলো এভাবে আসবে। আপনাদের এভাবে আমরা কাজের গুলো মূল্যায়ন করব এবং দেখব। তার মানে আমরা কিন্তু কিভাবে ক্যানভা দিয়ে কাজটা করতে হয় এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কিভাবে ইমেজ আপলোড করতে হয় আপনারা তো পারবেন, যদি ইমেজ আকারে হয় পারবেন না? যদি একটু মেসেজ করে বলেন যে আপনারা পারবেন কিনা। হ্যাঁ পারবেন। এই দুইজন কিন্তু অলরেডি দিয়েছে, আর বাকিরা কিন্তু এখনো দেন নাই, যারা ক্যানভাতে রয়েছেন ওরা আপনারা এটা এইভাবে দিবেন। আচ্ছা, আমি যেহেতু একটা একটা করে সবগুলো দেখাতে হবে, সেজন্য আমি চেষ্টা করতেছি। এখানে হচ্ছে ক্যাপকাট দিয়ে 30 সেকেন্ডের ভিডিও বানানো, আমি ক্যাপকাট দিয়ে অলরেডি আপনাদেরকে আহ ক্লাস করিয়েছি এবং ফুল একটা ক্লাস কিভাবে ভিডিও বানাইতে হয় সেটা দেখিয়েছি। তো সেই অভিজ্ঞতাকে আপনারা চেষ্টা করবেন কাজে লাগিয়ে আপনার মতো করে একটা ভিডিও তৈরি করবেন, যে কোনো বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করেন অন্তত। যদি আপনার ধরেন এক্সাম্পল আমি ক্যাপকাট দিয়ে একটা দেখাই, ভিডিও এডিটিং করেন তাদেরকে একটু দেখাই আমি। তো আমি ক্যাপকাট সফটওয়্যার ইনস্টল করলাম। ঠিক আছে, আপনি একটা 1 মিনিটের ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, অন্তত 30 সেকেন্ড। আপনারা যদি একান্ত সময় না পান যে 30 সেকেন্ডই করতে চাচ্ছেন, সেটাও আপনারা করতে পারেন। ধরেন আমি একটা ভিডিও,
আমি একটা ভিডিও, কার্টুন ভিডিওটাই এটা ওপেন করে দেখি কি আসে। ক্যাপকাট দিয়ে চেষ্টা করবেন ভিডিওগুলো তৈরি করার জন্য, ঠিক আছে? সেখানে লোডিং দেখাচ্ছে। আমি চাচ্ছি আপনারা নিজেরা যে জিনিসটা শিখলেন এটাকে কতটুক ভাবে নিজে দক্ষতা লাগে কতটুকু করতে পারছেন সেটা আসলে মূলত সে চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আমি তো এরকম একটা ভিডিও তৈরি করছি, আপনারা চেষ্টা করবেন এরকম একটা ভিডিও তৈরি করার। এরকম ভিডিও তো আপনারা আজকে একবারই পারবেন না, এখন তো যদি না পারেন যতটুকু পারেন, আপনি যতটুকু শিখছেন আপনার এই অতটুকু শিখার মধ্যে ওইটাকেই ব্যবহার করে আপনার একটা 1 মিনিটের ভিডিও তৈরি করবেন। মানে আমি এতটুকু পারি বলে আপনারা যে সবসময় এতটুকু পারবেন তা না, বা এই ভিডিওটা তৈরি করে দিতে হবে তাও না। আপনারা নর্মালি আমি যদি এটা বাদ দিই, এটাই বাদ দিলাম, বাদ দিয়ে আমি যদি একটা নিউ একটা প্রজেক্ট নিই, কারণ আপনি একবারে নতুন বা আপনি শিখছেন মোটামুটি আপনি ইফেক্ট ট্রানজেকশন বা ইমেজটা অ্যানিমেশন করতে পারেন, এতটুকু অংশটাও পারেন, তো অন্তত এতটুকু করে আমাকে দেখান। বা এটা দেখলে আপনার যে মূল্যায়নটা আমরা বুঝতে পারি যে আপনার এতটুকু শিখছেন, আপনার এই ঘাটতি আছে। পরবর্তীতে আমরা আমাদের যখন কোনো ভিডিও আসবে এবং কোনো ক্লাস আসবে তখন আমরা ওটাকে নিয়ে করবো। ধর আমি 3টে ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে? তো আমি 3টে ইমেজ নিয়ে নিলাম, আমি তো 3টে ইমেজ আমি ইনপুট করতে পারি। এটা তো আমরা পারি, যারা আছে অলরেডি এটা আমরা পারি। তো 3টা ইমেজই আমি ইনপুট করলাম, এবং 3টে ইমেজ ইনপুট করতে পারি। আর ইমেজ গুলো এই যে 3টে ইমেজ, ওকে, আমি ইনপুট করতে পারি, পাশাপাশি আমি ইমেজ গুলো একটু অ্যানিমেশনও করতে পারি। অ্যানিমেশনটাকে ধরেন আমি ইমেজটা দুঃখিত ভিডিওটা মাঝে মধ্যে এতটুকু অংশ কাটতে পারি। এটা তো আমরা পারি, ধরেন এই অংশটা কাটলাম, এতটা অংশ কাটতে পারি এবং এতটা অংশ আমি অ্যানিমেশনও করতে পারি। অ্যানিমেশনটা আমরা তো জানি কম বেশি কি কি ফ্রেম ব্যবহার করে। ধরো আমি এটা ক্লিক করলাম, কি ফ্রেমটা ক্লিক করলাম, করার পর একটু বাড়িয়ে দিয়ে অ্যানিমেশন করলাম। যদি দেখি অ্যানিমেশনটা কেমন হয়েছে, দেখেন নর্মালি এরকম আসতেছে, যখন এখানে আসবে এটা জুম হয়ে যাবে। সে এখানে অনেক ক্ষেত্রে বুঝতে পারতেছেন না, আমি একটা ইমেজ নিয়ে আসলে মনে হয় আরো ভালো হবে। অনেক ক্ষেত্রে অনেকে এটা বুঝতে ভুল করতে পারেন, বা আমি একটা ইমেজ দিলে দিলে আপনারা সহজে ক্লিয়ার করে হবে। ধরেন আমি একটা ইমেজটা নিয়ে আসলাম, এটা সেই ইমেজ, ঠিক আছে? ওকে, এই ইমেজটাকে আমি একটা অ্যানিমেশন করি। ক্লিক, ওকে, এই যে জুম হয়েছে, হ্যাঁ। মানে এতটুকু অংশে আপনি শিখছেন, পাশাপাশি আপনি মনে হয় ধরেন আমি একটা ট্রানজেকশন করতে পারেন। একটা মিস্টেক করে অনেকে যে আমার তো এক্সপোর্ট হয় না, আহ, এই বিষয়টা বলে যে আমাকে এরকম ধরনের সমস্যা, তারা কি এই যে দেখেন ডায়মন্ড লেখাটা আসে, এগুলো আপনারা ইউজ করবেন না, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করি, আমরা কোনো পেড ইউজ করি না, তো সেক্ষেত্রে আমরা এই ডায়মন্ড অংশ ইফেক্ট গুলো আমরা ইউজ করবো না। And দেখেন ডায়মন্ড ছাড়া কিন্তু অনেক ফ্রি ফ্রি ইফেক্ট, সুন্দর সুন্দর ইফেক্ট আছে, নিয়ে ট্রানজেকশন আছে, এই ট্রানজেকশন গুলো ব্যবহার করবেন। আপনাকে এটা যে ইউজ করতে হবে তা না, এটা ইউজ করেন, এটাই নিলাম, ঠিক আছে? এটাই যে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি আমরা, সব জায়গায় অ্যাপ্লাই করলাম, এটা ইউজ করি আমরা। আচ্ছা, এইটাকে আমরা ইউজ করলাম। এখন আমি যদি চাই যে কি আমি ইফেক্টের ব্যবহারটা জানি, এটাকে আমি এই ইফেক্টে দিতে যাচ্ছি, এই ইফেক্ট দিতে যাচ্ছি, দেখি, ক্লিক করলাম, ওকে। এখন ইফেক্টের মধ্যে একটু চেঞ্জ আসবে, এটাকে আমরা বাড়াই দিলাম, আমি এতটা অংশ আমরা জানি। দেখেন এর এইটার মধ্যে দেখেন কি কি, বিভিন্ন ধরনের বিষয়গুলো আসতেছে, ইফেক্ট এখানে শো করতেছে ভিডিওতে, দেখতে পাচ্ছেন? এই এই বিষয়টা আমরা করতে পারি। তো এরকম আমি যতটুকু জানি ট্রানজেকশন ইফেক্ট একটু অ্যানিমেশন বা যদি আর একটু অ্যাডভান্স সম্পর্কে জানি আমরা জানবো। আমরা যেহেতু 6 মাসের যাত্রায় আমরা ক্লাসগুলো করব, আমরা আরো অ্যাডভান্স সম্পর্কে জানবো একে। তো এই বিষয়গুলো আপনাদের আরো আসবে। তো এতটুকু অংশ, যতটুকু অংশ আপনারা শিখেছেন, যতটুকু অংশ আপনারা বুঝছেন, এটা আপনার 30 সেকেন্ডের উপরে আপনার একটা ভিডিও এক্সপোর্ট করে আমাদেরকে
হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এখন ভিডিওটা কিভাবে দিবেন, সেম বিষয়। ভিডিওটা আপনার নর্মালি আমরা যেভাবে আহ ফাইল যেটা আছে, যে এখানে যদি আমি দেখাই ভিডিওটা কিভাবে দিবেন, একটা ভিডিও আপলোড করেছেন, এই ভিডিওটা কিভাবে দিবেন আমি এটাকে আপনার দেখালে ভালো হবে। সেম, যদি আপনি এখানে ইমেজটা যেভাবে দিচ্ছেন ঠিক এইভাবে আমরা ভিডিওটা দিতে হবে। ফাইলে গেলাম, ব্রাউজে গেলাম, ধরেন এটা আমার একটা ভিডিও, বা আমি অন্য কোনো একটা ভিডিও দেখি, ধরেন এটা একটা আমার ভিডিও, তাই না? ধরেন এই ভিডিওটা আমি এক্সপোর্ট করছি, এই ভিডিওটা আমি ওপেন করব। 77 MB, এই যে আপলোড হচ্ছে আমাদের মোবাইল বা ভিডিও, যখন মোবাইল থেকে ভিডিও আপলোড করে ফেসবুকে অথবা অন্য কোথাও, তখন কিন্তু এইভাবে কিন্তু আমাদের আপলোড করতে হয়। ঠিক সেম বিষয় আমরা যে এটা এইভাবে আপলোড করি, যে আপলোড হচ্ছে, এই টার্ন ইন করলে আমাদের কাজটা জমা হয়ে যাবে। আমরা কিভাবে ইমেজ জমা দিতে হয়, কিভাবে আপনাদের পাশাপাশি এমনি ইমেজ জমা দিতে হয়, কিভাবে ভিডিও জমা দিতে হয়, এই দুইটা কিন্তু ক্লিয়ার হয়েছে। এবং কিভাবে ভিডিও এডিটিং যারা করবেন এই বিষয়টা কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন না সবাই? এরপর যে অংশটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, নিজের পরিচয় নিজের ভীষণ। এটা হচ্ছে স্যাম্পল, সম্পূর্ণভাবে যদি আপনাদেরকে বলি, ধরেন আপনার একটা ফেসবুক আছে, আমি যদি দেখি এটা হচ্ছে আমার একটা ফেসবুক, এটা হচ্ছে আমার একটা আইডি। এখন হচ্ছে আপনার আইডি, এখানে আপনার কোনো পেজ থাকতে পারে, বা আপনার ফেসবুক প্রোফাইলও শেয়ার করতে পারেন। আপনি যে কোনো বিষয়ে আপনি যে কোনো একটাতে শেয়ার করেন। ধরেন আপনি ফেসবুক প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল, আপনি এখানে আপনার ভীষণ, আপনার লক্ষ্য নিয়ে আপনি একটা পোস্ট করতে পারেন। আবার যদি বলেন আমি অন্য কোনো পেজ, আমার পার্সোনাল পেজ আছে, ওইখান থেকে পোস্ট করে আমি দিতে চাচ্ছি, সেটাও কিন্তু আপনি দিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটাতে আপনারা দিতে পারেন। আমি ধরুন একটাতে আহ, আমার পার্সোনাল বিষয়টি দেখাই। আমি পেজে নাই গেলাম, আমি পার্সোনাল বিষয়ে যাই। এখানে এখানে আমার কাছে কি হোমওয়ার্কটা হচ্ছে, এটা হচ্ছে নিজের পরিচয় ভীষণ নিয়ে পোস্ট করা। ভীষণ মানে লক্ষ্য। ঠিক আছে, আমাদের যে লক্ষ্যটা এটা নিয়ে আসলে মূলত হচ্ছে আমার পরিচয়। এখন আমার হতে পারে যে এক্সাম্পল হিসেবে দেই, আমার নাম আমার লক্ষ্য কি হতে পারে, আমি দেশে, তো আমরা ফেসবুক করি তাই না, ফেসবুক হতে চাই, এটা হচ্ছে আমাদের লক্ষ্য, তাই না? এই লক্ষ্য নিয়ে আমরা আরো ইন ডিটেলসে বলতে পারি আর কি। আমি জাস্ট যতটুকু বলছি, আপনারা যদি চ্যাট জিপিটি সম্পর্ক জানতে চান, তো আবার আমি নিজ বা পরিচয় নিয়ে একটি ফেসবুক পোস্ট, ওকে, আমি যদি চ্যাট জিপিটি সহযোগিতা নিয়ে এটা নিতে পারি, আমার মনে হয় চ্যাট জিপিটি নেওয়াটা উচিত হবে না, আমরা নিজ থেকে নিজে চেষ্টা করব। আমাদের আমাদের লক্ষ্য তো এক একজনের এক এক হতে পারে। আরো ইন ডিটেলসে বলতে পারেন যে আমি এই ফেসবুকে এই স্কিল আমি শিখতেছি, আমি এই স্কিলের উপর আমি নিজেকে আরো দক্ষ করার জন্য আমি প্রচেষ্টা চালাচ্ছি, এবং প্রতিনিয়ত আমি এই কাজগুলো করে যাচ্ছি। এগুলো আপনারা লিখে নর্মালি আপনি আপনার পেজ হোক বা প্রোফাইলে হোক একটা পোস্ট করতে পারেন। অথবা আপনি যদি পোস্ট করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়, কারণ আপনার লক্ষ্য ভীষণ থাকতে পারে। একটা ডিজাইন যদি করতে পারেন আপনার ছবি দিয়ে, এটা ক্যানভা দিয়ে একটা ডিজাইন করলেন, করে আপনি আপনার একটা ছবি দিলেন, ধরেন এখানে এটা হচ্ছে আপনার একটা ছবি, আমার নাম এরকম, আপনার পরিচয়টা দিলেন। এক্সাম্পল যদি আমি একটা এড পেজ নিই, যদি থাকে কিনা দেখি, পোর্টফোলিও, পোর্টফোলিও বানানো ঠিক আছে কিনা, এই এরকম। উম,
ধরেন একটা এটা সে আপনার এখানে একটা আপনার একটা ছবি নিলেন, আপনার নাম এটা, আমার নাম হচ্ছে এটা। যদি একটা স্যাম্পল হয়। মাইকল। এটা মাই নেম ইজ না বাদ দিলাম, আমার মনে হয় আমার নামটা দিলে সুন্দর দেখা যাবে। ওকে। এখানে হয়তো লিখলেন স্কিল। আমি আসলে শর্ট টাইমে একটা ডিজাইন করে দেখাচ্ছি আর কি। এখানে আপনার ছবি দিয়ে রাখলেন, দিয়ে একটা ফেসবুকে পোস্ট করলেন, এটা বাদ দিয়ে বা আপনার নম্বর দিলে দিলেন, না দিলে নাই। ওকে। আমি আসলে এখানে একটা সাইজ নিচে নিয়ে যে আসলে লিখছিলাম পোর্টফোলিও, হ্যাঁ। পোর্টফোলিও লিখছিলাম, লেখার পর এরকম আসছে, তারপর আমার মতো করে একটা ডিজাইন করছে আর কি। তো এরকম একটা ডিজাইন করে আপনার প্রোফাইলে বা পেজে একটা পোস্ট করে দিলেন আর কি। যদি না পারে আপনার এই লেখাটা লিখে অন্তত পোস্ট করে লিঙ্কটা যেটা হবে, ধরেন আমি এটা আমি ফেসবুকে পোস্ট করলাম। তো পোস্ট করার পর আমার যে কাজটা হবে, এটা ইমেজ, এটা হচ্ছে আমার প্রোফাইলে আমার পোস্ট কিভাবে করতে আমরা জানি অলরেডি, এটা নিয়ে আমরা সবাই জানি, আমি পোস্ট করলাম। ঠিক আছে। পোস্টে ক্লিক করলে এইটা এসে আমি অলরেডি কিন্তু পোস্ট করছি আমার প্রোফাইলে। ঠিক আছে। যদি দেখি, এই যে পোস্ট হয়ে গেছে। এই যে শেয়ারে গিয়ে কিন্তু আমরা লিঙ্ক পাবো, ঠিক আছে। কপি লিঙ্কটা আছে না, এটা কপি করব। করার পর যেটা করব, এই যে এখানে আমরা যাব, এই যে ক্রিয়েট, এটা ক্রিয়েটে যাব, এখানে সে ফাইলে দিতে পারি, ফাইলে দেওয়া যাবে না, লিঙ্কে যাব, যেটা লিঙ্কে ক্লিক করে অ্যাড লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে। কারণ আমাদের এখানে ইরোর দেখাচ্ছে, ফেসবুক তো যে কারণে ইরোর দেখাচ্ছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যদি ফেসবুকে লিংক দিতে গেলে এরকম ইরোর দেখায় অনেক সময়, এটা আপনার সমস্যা মনে করতে পারেন, কিন্তু সমস্যা না, আমাদের দিকটা আমরা ওপেন করতে পারি। তো এরকম মনে যদি হয়, আপনাদের কনফিউশন থাকে যে ইরোর দেখায় কেন, এটা মনে হয় যায় না, এরকম কনফিউশন থাকলে যেটা করতে পারেন, আপনারা এখানে গিয়ে অ্যাড ফাইলে গিয়ে একটা ফাইল আকারে করতে পারেন। এখানে ড্রক ফাইল আকারে করলে যেমন একটা ফাইল ওপেন হবে, ডক ফাইল ওপেন হবে। এখানে ক্লিক করলে একটা ডক ফাইল ওপেন হবে। এই ফাইলটা ওপেন এসে ওইখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিলেই যথেষ্ট, আর কিছুই করতে হবে না। এটা কেটে, আমি যে কেটে দিই, এখানে গিয়ে টার্ন ইন করে দিলে অলরেডি কাজ এমনি জমা হয়ে যাবে। আমরা লিংকের মাধ্যমে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু কোনটা কোনটা বিষয় শিখছি, গুগল ড্রাইভ, আমাদের ফাইল অ্যাটাচ করা মানে গুগল ড্রাইভে অ্যাটাচ করি, কিন্তু মূলত হচ্ছে কাজটা জমা হয়। আমরা লিংকের মাধ্যমে যে জিনিসটা কিভাবে জমা দিতে হয় শিখছি, ফাইলের মাধ্যমে কিভাবে জমা দিতে হয় শিখছি, এবং ডক ফাইলের মাধ্যমে কিভাবে জমা দিতে হয় সেটাও শিখলাম। আমরা কিন্তু চারটা অংশ কিন্তু কিভাবে আমরা দিতে হয় এটা দেখেছি এবং শিখেছি। পরবর্তী যে স্টেপটা যেটা হচ্ছে, যদি আমি দেখি যে একটি অ্যাফিলিয়েট প্রোডাক্টস পোস্টের কথা বলতেছে,
ঠিক আছে, একটা অ্যাফিলিয়েট প্রোডাক্টস পোস্টের বিষয়টা নিয়ে আমরা কাজ করব। যারা অ্যাফিলিয়েট ডিজাইন করব, আমাদের যারা অলরেডি, যদি দেখি আমি একটু সময় নিয়ে চেষ্টা করি, আপনার অ্যাফিলিয়েট মার্কেটার কারা কারা আছেন? এখন কি এক্সিস্ট কেউ আছেন যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছেন? আচ্ছা, আপনারা যে একটা প্রোডাক্ট পোস্ট করবেন, তো একটা প্রোডাক্ট পোস্ট করবেন কিভাবে সেটা যদি আমি আপনাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই, আমার মনে হয় ভালো হবে। ধরেন আপনারা অনেকে ল্যাপটপ নিয়ে সমস্যা হয়, যা আমার ল্যাপটপ তো আছে, ধরেন আমি একটু দেখাই, যারা ল্যাপটপের সাথে অ্যাফিলিয়েট করেছেন। এটা কোথায় গেল? সবাই কিন্তু একটা জিনিস হচ্ছে, যারা ল্যাপটপের সাথে অ্যাফিলিয়েট করেছেন, আপনাদের লগ ইন করতে গেলে ওকে, আপনাদের যারা হচ্ছে যে আপনারা কিভাবে মার্কেটিংটা করবেন ল্যাপটপ বিজনেস করার ক্ষেত্রে, এই জিনিসটা ক্লিয়ার হলে আপনারা অ্যাফিলিয়েট পোস্ট সম্পর্কেও ক্লিয়ার একটা ধারণা পাবেন, এবং সেই অনুযায়ী আপনারা কাজটা করতে পারবেন। পোস্ট তো নর্মাল হচ্ছে আমরা পেজে বা আমাদের প্রোফাইলে পোস্টটা করব। তো এটা করার জন্য মূলত হচ্ছে আমরা যেটা করব, একটা ডিজাইন রেডি করব। যেরকম ক্যানভা দিয়ে একটা ডিজাইন রেডি আমরা করেছিলাম, ঠিক আছে? এই যে এরকম একটা ডিজাইন রেডি করছিলাম, কোথায় জানি, এই যে এরকম একটা ডিজাইন রেডি করেছিলাম। আপনারা এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন চাইলে। পাশাপাশি যেটা করতে পারেন, একটা পোস্ট রেডি করতে পারেন। কিভাবে পোস্ট রেডি করতে পারেন এটা কি আপনারা অলরেডি জানেন? মোটামুটি কি আপনার কি ক্লাসে এই বিষয়টা কি দেখানো হয়েছিল, যদি একটু বলতেন। আচ্ছা, আমি ক্লাস থেকে দেখানো হয়েছিল যে কিভাবে পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে? আচ্ছা, তাহলে এই বিষয়টা জানেন, তা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তেমন একটা উল্লেখ করতে হবে না। তারপর আমি স্যাম্পলে যে জিনিসটা আপনাদেরকে বলবো, যারা আসলে ল্যাপটপ বা বইয়ের সাথে কাজ করতে চাচ্ছেন আর কি, তাদের যে বিষয়টা হয় যে আমি আসলে এটা কিভাবে আসলে মার্কেটিংটা করব। তো এখানে যে বিষয়টা আমি যদি দেখাই, এখানে হচ্ছে কুপন কোডটা রয়েছে, হ্যাঁ। কুপন কোড এখানে আপনাকে হাইলাইট করতে হবে কুপন কোডটাকে। ধরেন এক্সিস্ট, আমি একটা বিষয় বলি। হুম, এটা হচ্ছে আমার এখানে ল্যাপটপ আছে এই বিষয়টা, ঠিক আছে? বিভিন্ন ধরনের ল্যাপটপ আর বই আছে, আর আমি তো আমাদের এই ল্যাপটপ আছে অ্যাফিলিয়েটটা করব, তাই না? এখন আমাকে এটা যদি অ্যাফিলিয়েট করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যে কোনো একটা প্রোডাক্ট আমাকে বাছাই করতে হবে। ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্ট বাছাই করলাম, এটাকে বাছাই করলাম, এটাকে আমি কি করব, অ্যাজ এ পোস্ট রেডি করব। মানে আমি তো যেহেতু পোস্ট দিব সেলের জন্য, আমাকে সেল পোস্ট একটা রেডি করতে হবে না, এরকম একটা পোস্ট রেডি করলাম। তো আমরা ধরেন আমি পোস্টটা রেডি করতেছি। এখানে হচ্ছে হচ্ছে কি আমাদের নিজেদের কিছু ক্রিয়েটিভ চেষ্টা করব। ধরেন এখানে আমি কিছু লিখলাম যে, আমি তো এখানে মনে হয় কিছু লিখছিলাম যে বাজারের সেরা মানের, আপনারা হয়তো বা লিখতে পারেন যে দেশ সেরা, দেশ সেরা কম দামে বা সাশ্রয়ী দামে। ধরেন কম দামে, এরকম বিভিন্ন টাইটেল আপনার নিচ থেকে কম দামে সম্পূর্ণ আমদানিকৃত, এটা সে দুবাই বানানটা মনে হয় এটা হবে, কৃত ল্যাপটপ, সম্পূর্ণ দুবাইকৃত আমদানিকৃত দুবাই ল্যাপটপ কি এইচপি রিপোর্ট 8 জেনারেশন। ওকে।
পরে যদি আমি বলি যে ল্যাপটপটি ল্যাপ 500 টাকা ছাড় পেতে কুপন কোড কুপন কোড ব্যবহার করুন। কুপন কোডটা কি? কোড, এই যে আমাদের ল্যাপটপের কুপন কোডটা যদি দেখি আমি, এই যে এটা, তাই তো, এটা আমরা ব্যবহার করলাম। পরে আমরা আমাদের যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে আমাদের ল্যাপটপের, ধরেন আমি যদি দেখি এইগুলো প্রোডাক্টস প্রাইস ডিটেলস, এগুলো আমরা দিয়ে দিলাম, দিতেই পারি আমাদের পোস্টের ক্ষেত্রে। আমি এক্সাম্পল এগুলো দিয়ে দিলাম। আমি এখানে যে জিনিসটা করেছি, আমার এখানে হাইলাইটটা কিস করছি, প্রথমেই আমি হাইলাইট করছি। মানে আমি যদি দেখাই একটু ভালো করে, যে এখানে আমি একটা টাইটেল দিচ্ছি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে টাইটেল দিবেন। 500 টাকা ছাড় পেতে কুপন কোডটা ব্যবহার করুন, কারণ কি, এই কুপন কোডটা ব্যবহার করলে মূলত হচ্ছে আমার অ্যাফিলিয়েটটা যোগ হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই কুপন কোডটা আমরা ব্যবহার করবো, পরবর্তী সময় আমাদের প্রোডাক্টস ইন ডিটেলস এ তথ্যগুলো দিব। আমরা যদি চাই যে চ্যাট জিপিটিকে বলি যে আমি একটি ধরেন চ্যাট জিপিটিকে বলি যে আমি একটা, আমি চ্যাট জিপিটিতে যাই, সেই দেখবে আপনাকে সুন্দর করে তথ্য দিয়ে দিবে, পোস্ট রেডি করে দিবে। আচ্ছা, আমি তাকে যদি আমি বাংলাতে বলি যে আমি একটি সেলের, ল্যাপটপ সেলের জন্য পোস্ট করব, আমি যদি তাকে বলি আমি পোস্ট করতে চাই, আমি তোমাকে তথ্য দিব, তুমি সে অনুযায়ী, সে অনুযায়ী আমাকে একটি একটি ফেসবুকে বা ইউটিউবে বা পিন্টারেস্টে যেখানেই হোক বা ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটি সেলফ পোস্ট বা কন্টেন্ট লিখে দাও, সেলফ পোস্ট বা মানে একটি সেলফ পোস্ট লিখে দাও। ঠিক আছে, আমি দিলাম, দিয়ে আমি একটা কোটেশন দিলাম, দিয়ে বলে দিলাম এতটুকু অংশ যদি দিতে চাই, আমি আমার আরো তথ্য আছে যদি দেখি, এগুলো দিয়ে দিলাম। কোথায় জানি চ্যাট জিপিটি, ওকে, দিয়ে আমি তাকে বললাম, দেখি আমাকে সে লিখে দেয় কি। এই দেখেন সে সুন্দর করে, দেখেন এখনই কিন্তু 500 টাকা স্যার, এই যে সুন্দর করে কিন্তু সে লিখে দিচ্ছে, দেখছেন? ও নিজে একটা সেলফ পোস্ট লিখেছে। আমরা কিন্তু এরকম একটা পোস্ট কপি করে আমাদের পেজে হোক বা আমাদের প্রোফাইলে হোক এটা পোস্ট করব। ঠিক আছে, যে এখানে গিয়ে আমরা পোস্ট করব, পোস্ট করে আমরা লিঙ্কটা হচ্ছে মূলত হচ্ছে জমা দিয়ে দিব। মানে আমরা জমা দিব কোথায়, আমার এই যে গুগল ক্লাসরুম যেটা রয়েছে না, এখানে গিয়ে আমরা জমা দিব। আমাদের এই যে এখানে যদি দেখেন, আপনারা যদি ওই লিঙ্কে যদি না পান, প্রতিদিন এখানে আসবেন, আসলে আপনারা দেখবেন যে এখানে আমরা কাজগুলো দিচ্ছি, না দিলে আমরা দিয়ে দিব। আমরা এটা প্রতিদিন সকালে যে ডে বাই ডে আপনাদেরকে রুটিন দেওয়া হয়েছিল প্রতিদিনের জন্য, মানে আমি যে রুটিনটা আপনাদের স্যারের গত ক্লাসে দেখানো হয়েছিল, যে 6 মাসে আমাদের ডে বাই ডে কি কি থাকবে, এটা আপনাদেরকে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে এইভাবে দিবে। আপনারা যদি প্রতিনিয়ত দেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা এই স্কিলের এবং কাজগুলো আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিব। ঠিক আছে, তো আশা করি আজকে এই প্রথম দিনে কিন্তু এই 4টা বিষয় দিয়েছি, এবং 4টা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর পাশে আশা করি আপনারা সেই অনুযায়ী আপনারা দিবেন। আমি অলরেডি এই গ্রুপে অলরেডি দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী
আপনার কাজগুলো জমা দেন। পাশাপাশি আরেকটা যে বিষয় হচ্ছে যে যারা জয়েন হন নাই গুগল ক্লাসরুমে, আমরা আবার পুনরায় আপনাদের গুগল ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য লিংক দিচ্ছি। চারটা গ্রুপই দিয়ে দিব, সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন এবং সেই অনুযায়ী কাজটা জমা দিবেন। আশা করি আজকের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার আগামীকাল 12টার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। তো এই হচ্ছে আমার এই ক্লাসটা রেকর্ডটা আমি বন্ধ করে দিচ্ছি।